আব্বা একটা কথা কই কি, আমার সম্বন্ধের বিষয় নিয়ে আমরাও চেষ্টা কম করেন না, আমারও চেষ্টা কোনো কমতি হলে না, যেহেতু এটা ঐতি আছে না আপাতত, এটা যে অনই লাগবে এমন কোনো তো আর কথা নাই। এত বছর যেহেতু আমি থাকতে পারছি, ভবিষ্যতে আরো 2-20 বছর আমি থাকতে পারবো, এটা আমার প্রতি মনোবল আছে। বিয়ে এখনই করা লাগবে এমন কোনো কথা নাই, বিয়ে বুড়ো বয়সে করা যাইবে। বুড়ো বয়সে বিয়ে করে তুমি জালে গাব যাবে? তাহলে আপনি আমার আমেরিকা পাঠাই দেন, আমি আমেরিকা যাই 10 বছর থাকিয়া 5-7 হাজার কোটি টাকা কামাই করে আই করি। আমেরিকার প্রেসিডেন্ট তোমার বাপ ওরা, তুমি কবার পটাত করে হাঁজে যাবা? আচ্ছা হ্যাঁ, যদি না আন্দা যায় তাহলে ইতে আন্দাই দেন, আমার ওই লন্ডনে আন্দাই দেন, ইংল্যান্ড। আহা, লন্ডনের প্রেসিডেন্ট তোমার খালু হয়? তাহলে দুজনই তো আত্মীয়, তাই সমস্যা করতে। কথা যদি বেশি কও মুগুর দিয়ে পিড়াইয়া শিয়েরই দাঁত কিন্তু হালাই দেবো। তুই আমার ঠিক পাও না। তোর লজ্জা করে না? তোর মায়ে যে মিনি স্টক করিয়া ঘরে পড়ে রয়েছে, এই যে বাম সাইডটা দিন দিন শক্ত হয়ে যাইতেছে, লাগাইতে পারে না। এই হলো এই কাম কাজ করিয়া তোকে টাকরাই দেয়, এদিকে তো কোনো খেয়াল রাখো না। আমি যেন যে একটা সম্বন্ধ আনি, এই নেই তোর মহের দোষ, এই সম্বন্ধ ভাঙে। তুই একটা কাম কর, তুই বাজারে যা, বাজারে যাইয়া মহিলা 12 কাপড় আছে না, এই দুখান কাপড়, হ্যাঁ ওই 6 সেট 2টা ছায়া, এরপর ব্লাউজ আনবি 16 গিরের ব্লাউজ, লাল লিখকে। কে আপনার লাগে? হয় আমার লিখে আনবি 16 গিরের ব্লাউজ আপনার লাগবে না, আপনার যে বডি 14 গিরেই আপনার ওই দিবি। হালার পালা, তোরে আমি গিরে মাপতে কইছি, তোর গিরে মাপা লাগবে না, তোর কাম তুই লই যাবি। আর তোর তো বয়স কম, তুই তো আর কাপড় পেনতে পারবি না। তুই একটা কামড়িস 203 পিস লইস লাল দেখকে, এই তুই পিনবি। হ্যাঁ লাগে কি প্লাজো নিচে পেলাজু, এই জোতা দেও, জোতা দিয়ে তোর পেলাজু ছুড়াই দেবো। হালার পালা ওই কথা কাও, যেন যে সম্বন্ধ আনি, হ্যাঁ যে তুই জ্ঞানী আসো, জ্ঞানী বুড়াও একটা আজে বাজে কথা কইয়া সেই বিয়েটা ভাঙো। তুই আই অন্তত 30 জায়গায় মাইয়ে দেখছি তোর লোকে 30টা বিয়ে ভাঙছে। অসভ্য, আবার মহিময় কথা কাও। বিয়ে ভাঙে আপনার দোষে, আমার দোষে ভাঙে না। আমার দোষে বিয়ে ভাঙ? আপনার থতমা ভালো না দেখেই যাই, থতমা ভালো না মানুষে যাওয়া আমার পথে কইতে যায় না, কয় বেড়ায় যেরকম কালা এইরকম আর থতমাটা কালা। আমার থতমা কালা, তোমার থতমা দিয়ে আয়না না পপ করে। আমি তো হয়েছি না ফর্সা, আমি কি আপনার না হয়েছি? তাহলে একটা কাম কর, এই মোর দোষে ভাঙে বিয়ে না তোর দোষে ভাঙে? তুই তোর ভাইয়ের লোকে মাইয়ে দেখ, তোর ভাই বিয়ে করবে। আপনি তো বিয়ে ভাঙে নিয়ে গেলে আমি বুঝি না, বিয়ে কি আপনি কি আমার হরাইছেন? আপনি আমার উপরে একটা বেহুর হালাইয়া মানে কইবেন যে আমার ভোলাটে মাইয়ে দেয় না, আমার মানুষে মাইয়ে দিয়েছে। বিয়ে অর্থে মন কাম না, এটা আপনি কর না, এটা আপনি কইলেই তো হয়। কাইলে হেলার বেলা তোর লাইট থেকে কিন্তু তোর জামি উড়ে গেলাম। সর আমার লাগে কথা কইবেন বারবার থেকে, আমার লাগে ক্ষমতা দেয় না। রাজনীতি কিন্তু আপনি না, রাজনীতি করি আমি, আমার থ্রুতে 1-150 পোলাপান দৌড়িয়ে যায়। বাইরে লাগে রাজনীতি ধ্যান লাগবে না। তুমি যে কত বড় মাপের নেতা, হ্যাঁ আমি জানি। একটু একটু ঘুরে গেলে তোমার চটায় এখন হনো, কান করলে হনো। 2-1 দিনের ভিতরে এক মাইয়ে পক্ষ আইবে আমাকে বাড়ি, আর এক কুলতে আইবে সমিলের গাছ দেখতে। দোনো পক্ষ আইবে, এগুলোর কথাবার্তা হিসেব করে কইও। আমার যেন গাছও বেচতে পারি, মাইয়ে পক্ষ লাগো, আমি যেন সম্বন্ধ ঠিক করতে পারি। মা মাথায় রাখতো কাম হইবে না, আর উলারা দেয়। কি আর উলারা দেয় বুঝলাম না। মাসুমা রাজি না। কি জিগাইছো যে রাজি না বুঝলাম না, কি কইছ কি? আমি যাই জিগাইছি, মাসুমা তোমার কি বিয়ে করতে মনে চায়? মাসুমা আমার কয় যে ওসব কথা আমাদের কইবেন না। এ মেয়ে বলদের বলদ হইছো না? কোনো মাইয়ের যে জিগাই তোমার বিয়ে বইতে মনে চায়, হেলে কি হে কয় যে আমার বিয়ে বইতে মনে চায়? হ্যাঁ, যদি দুনিয়ার সবচেয়ে যার বেশি বিয়ে বইতে মনে চায়, হেরেও যদি জিগাও যে তোমার বিয়ে বইতে মনে চায়, হে কি রাজি হইবে? মোক জানি কমদের বয়সের কালে আমার বাপে আমার জিগাইছে, এমেয়া তুমি বিয়ে শাদী করবা না, বিয়ে বাবা তোমার হাউরির লাগে। আমি যে কালে মাইয়ের বিয়ের কথা আলোচনা করি, বেড়ার খুলবো, মাই খুটখুড়ে আসে, আমি কি টের পাই না? এই আমার বয়সের সময় আমার বাপে আমার জিগাই, ও মেয়া তোমার লাগে মাইয়ে দেখতে আসি, বিয়ে শাদীর লাগে রেডিও। আমি না আব্বা কি কর, আমি বিয়ে করবো না। কথা কি আমার মনের কথা? এত আমি শর্মের সুরে আমার বাপের লোক কই পিড়া, এ বললে কি আমার বিয়ে করতে মন চায় না? আমার তো বিয়ে ঠিকই মন চায়। তুমি যাইয়া জিগাও যে তোমার বিয়ে বইতে মন চায়, ওরম জিগাল কেউ কয়? আবার আপনি কি করছেন আমার বাহের লাগে আমি জানি কোন আমার জিজ্ঞেস কইছেন, আমি জিজ্ঞেসি ওজা কইছি আমার লাগাই কইছি। এত কথা আমার কইলে আমি কি করবো কোন? না তোমার তো কিছু করারও নাই, মনে আসালে মাইয়ে বিয়ে দিব মানুষের দ্বারে দিছি বলদের। বলত কে রাব্বা? বলত কেডা হে কথা আর যদি না বোঝো ভাঙ্গাই করি লাভ নাই। এ মেয়া মাইয়ে কো বিয়ে দিছে আলাদার বাড়ি বল তুলি পারা, আর কো নেছো তুমি, আর কো আডে, আর কি আবার আর কো কি হ্যাঁ ফোন বানে সমাকালে আবার আব্বা এই বয়স আমুক একালে অসভ্য জানি কমলে। তুমি কি আমার ভাই? তোমার বাপের লাগে আমি যে কথা কমি তোমার লাগ কমু? হেলি আবার যত যাই হোক আমরা এই বয়সে কামরা আপনার উচিত কোন? চুপটাও ফাও কথা কই না আমার লাগে। আল্লাহ এক পোলার আসায় পরবার 3 গো মাইয়ে দিয়েছে, এখন সামনে আর পোলা দুক মাইয়ে দুক অলে এবার কোনো আপত্তি নেই। আল্লাহ যা দেয় সেইটি আমি সন্তুষ্ট। ঠিক আছে কি কম আমি যাই, কমে যাও। কালকে কিন্তু রেডি থাকো, কাইলে এখানে পোলা দেখতে যাবো, কথাবার্তা হয়েছে, এই রেডি থাকো বুঝগছ থাকো। আচ্ছা ঠিক আছে যাবো, যে আপনি আমার যে করবেন আমি এমনি যাইতে পারবো, আমার কোনো সুযোগ আছে স্যার? আর ভালো আর ভাই কি কই বড় আছে জানি, আর ভাই আর মাসুমা খারাপ যে দুলাভাই কল। আচ্ছা হন ওই তোমার আব্বা মানে আমার হবরে তোমার বিয়ে শাদীর কথা কইতেছে, তুমি আমারে কও তোমার কি বিয়ে করতে মনে চায়? সাধারণত দুলাভাই এসব ছোট্ট কথাবার্তা মোল্লা কই। আরে বাবা বোঝো না কি লেগে, তোমার যদি বিয়ে করতে আসলেই মনে চায় তুমি এটা আমার খুললে কইতে পারো, আমি যে আব্বাল্লাহ কম তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে, আর তুমি যদি গুজগুজ করো আমাদের না কও তাহলে তো হইবে না। সাধারণত এসব কথাবার্তা আমার লাগ কইবেন। আপনারা কি গাছের ভাই কেন নাকি মাইয়ে পক্ষ? আমরা গাছের ভাই গেছিলাম, আমরা মাইব কমে বো মাইয়ে পক্ষ এটা কি রতনক পারি না? হয় আবার আবার এদিকে আনদি মাইয়ে পক্ষ হয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। ভালো আছেন না? কেডা ভাই নাকি? না আমি আর জামাই তো কোনো কষ্ট নেই পথে? না না কোনো সমস্যা নাই লাগে না, ওই বাড়িতে যাওয়ার একটা মাথা খারাপ করতে আছে, মানুষজন ঢোকলে খাও খাও করে। না হ্যাঁ দেখাটা হয় না, যাই তাই পুঁতে কই আপনার পথে তো সামনে কমে এই এই যে
এইটা আপনার পোলা হয় এই কান খাই গালমাল ভাঙ্গা কেমনে কি কে লাগ মাই বিয়ে দিতেছে এ আমুকের বাসে কথা কিরম কয় সরাই একটা সোফাই একটা দাঁত হালাই দেবো এই তোর জন্মদিন করে আমুকের চালাই তুই কান খাল মান খাল তুই কানে খাও জুতা দিয়ে ভিড়ে একটা লাগছে বেদব কথা অসেন এ থাম কান খাল বাবা রাগ হইও না আমার মাইজে জামাইছো মাইছে যে মাইছে হাতে কি উল্টে গেছে নাই আমি বুঝলাম না আবার আমি থাকুন আপনার তোমার কথাই নাই মেহমান থেকে কিছু বললাম না জুতা দিয়ে ভিড়ে অসাব বলবো অসাব বলবো এত কথার পর আপনি থাকতে পারেন আমি আর থাকতে পারি না জামাই আমার লাগাইছো বাবা নাই বই কইছি কথা কম খাও সামাজিকতা নাই আরে বাবারে থামবি নাকি এটা থামার কোনো কথা না বা আমি চাইতে বুদ্ধি জ্ঞান আমার বেশি যাই হোক ভাই মনে কিছু করেন না পোলাটা আপনি একটু মাথা গরম কারণ উল্টাপাল্টা কথা শুনলে ঠিক থাকতে না আর না আনবে আমনে কোন আমি কই হেরপর যদি পোলায় কথা না হয় তাইলে আর কথা বাড়াইয়া থামছে তাই ভাই ওই যে মাইয়ের লেখাপড়া করবে লেভরা কি ছিল আপনার মাইয়া হইলে আরে এই বেদবটা কোন সময় আনবেন না আরে বাবা তুই থাম পেশাল করিস আরে বাবা আমি কথা কই না আপনার সাথে জ্ঞান বুদ্ধি আমার কম নাই আমি বিবিসি লন্ডনের খবর শুনি আমি সিএনএন এর খবর শুনি আমি আল জাজিরার খবর শুনি আমি ইন্টারন্যাশনাল একটা মেয়ে চলি আমি মনে করেন আন্তর্জাতিক একজন বিশেষজ্ঞ কইলো আমার চলে আমার জ্ঞান বুদ্ধিতে আমি তুখা এটা আমার কথা এটা মানুষ কয় আমার হ্যাঁ শোনেন এই জায়গায় বিয়েও যদি হয় এই আমুকের বাসারে লগে আনবেন না আমি গেলাম আমরা সব ব্যাপারে পরে কথা কম আমি এখন কথা কম না আমি যাই কই মাইয়া ভাই যাই আমার দোষ কি তোর তো তুই এর কথা বলতে কয় এর কথা বলতে কয় ও সামনে বাইরে ভুল করে এটা কথা বলতে তুই এই কথা বলে বারবার কইয়ে তুই এই প্রত্যেক কথা তুই এর করতে আসিস আর তোর বিয়া তুই আলাদা করবি না আমনে তো মাথায় গোবল লই আরেন আমনে তো মেধা বুদ্ধি নাই আমার মানুষ কয় আমার কথা না তুমি তোমার জ্ঞান বুদ্ধি তোমার বাইরে চাইতো বল আমার সেই তো জ্ঞান বুদ্ধি বল আমি বুঝি বল আমার সেই তো জ্ঞান বুদ্ধি বল সেটা বিলে কাজে গিলে বাচ্চা যাও হারা সোয়াই আবার গরু পরে মানে না আমার কথাটা হইল কি যে পোলা দেখেছি ও পোলা কিন্তু সম্বন্ধ করা যাবে না বাড়ি সম্বন্ধ করা যাবে আমি সুপ্ত মনে ভাই দেবে কথা খবর সম্বন্ধ করা যাবে না আমার বুঝবার তোমার জিজ্ঞেসি হ্যাঁ ভাই তোমার কথা কম কইতে কইছি তুমি বারবার ঘুরি ফিরে হে পোলার নাম সরং করে কথা কও এত কথা কইলি তাই অন্যান্য পোলা আমার লাগে তর্ক করবে আমি কি চুপ করে সহ্য করে মানবি আমি কি এক ফিরে কইছি আমার মাইয়া হ্যাঁ বিয়ে দেবো সিদ্ধান্ত হয়ে গেছে এত ফাজলাম করে লিখে হ্যাঁ ভাই হে পোলাই বাড়তি কম কথা কইছে নিজের জ্ঞানী দাবি করছে যদি নিজের জ্ঞানী দাবি করি হেলাইছে হ্যাঁ আমার কোনো কথা আছে আমার তো মনে হচ্ছে বলাই মোটামুটি চলে এক সময় দেখা গেছে ভালো কিছু হয়েছে এমপি মন্ত্রী হয়ে যেতে পারে না না হ্যাঁ পারবে না এমপি মন্ত্রী বড় প্রধানমন্ত্রী হইতে পারে সম্ভাবনা আছে তোমার সমস্যা নাকি তুমি এত পেশা খুললে কি আপনি আমার এত অপমান করে কথা কইবেন না আপনার সাথে কাম করেন আমার আপনি তেজবুত ঘোষণা করেন যাও দিলাম তেজ যাও তা কইলে আমার লগ লগ দিয়ে দিলে তা কি করবো আমি কি বাড়ি আপনার বাড়ি কি আমি ঈশ্বরই থাই আমার মাইয়া আর আমার বললো কি তোমার ওরে বাবারে হ্যাঁ আমিও গেছি আমার লাগে তুমিও গেছো তা হ্যাঁ যা হইছে হে পোলাই যে সমস্ত আচার আচরণ করছে তুমি দেখছো না আমি দেখছি না হ্যাঁ আমি কি হ্যাঁ কইছি যে আমি মাইয়া বিয়ে দিমু এই কথাটা ঘুরে ফিরে ছানি করো খুললি কি তা আমার কি অধিকার না কি অধিকার আছে মাইয়া কি জন্ম তুমি দেছো না আপনি দেন বিয়ে দেব কেন আমি দিব বিয়ে কা তুমি দেবো তা আমি দুলো ভাই আমার কি অধিকার নাই আচ্ছা হ্যাঁ অধিকার আছে বুঝলাম এটা যদি আমি দিই হ্যালো অধিকার আছে আর যদি না দিই হ্যালো তোমার কোনো অধিকার নেই তুমি হুদ দপ্তর যাও ভাগন দিয়ে আপনি আচ্ছা ঠিক আছে আমি এইসব বিষয়ে আমার লাগে আর কোনো কথা কইবেন না এই আপনার মাইয়ের বিয়ের সাথে বিষয় আমি আর নাই বাবা এটা মনে রাখেন আপনি উমন্যর ভুমন্যা খায় আমার বাড়ি ঘর জামাই খায় আমার তা আবার আমার লাগে মেজাজ দেয় আমার জ্ঞান দেয় বদমাইশ জানি কম গরুটা এখন এনে বাঁধতে হয়েছে এখন দুয়ার তিনটে বাজে এখন গরুটা এনে বান্ধা সব ঘর দিন হয়ে যায় পিটিয়ে শোনো তোমারে বলাইছে একটু কথা একটু মন দিয়ে শোনো ওই যে উত্তরকান্দার মজিবের মেয়ে আছে না হ্যাঁ একটু মাইয়া আছে এই মাইয়ের গো মগো রতনের লগে আনতে চাইছিলাম তো এগুলো লাগে মোটামুটি কথা কাজ এটা ফাইনাল হয়েছিল এক পর্যায়ে ঠিক হয়ে গেছে এর মধ্যে হঠাৎ করিয়া হ্যাঁ আবার ওই জামাই আছে মজিবের মেয়ের আর মোর আবার এই বলদা বলাটা ওটা তো এমনি পাগলের জন্মে উপরে সেপালাইলে পরে নিছে এরা দুইজনে কথা কাটাকাটি করিয়া বিশাল একটা ঝামেলা আর রাগই উঠতে গেল তুমি যদি একটু মধ্যে কিছু থাকিয়া মজিবের মেয়ের লাগে আমার লাগে একটু আর দুইটা এক করাই দিয়ে তাহলে আমার মনে হয় একটু পুকুরে আপনি কইলেই তো ওর বর লাগে মারমু আপনি কি কন মাইয়ে দেবে না মারামারির মধ্যে যাওয়ার দরকার নাই তুমি একটু বুঝে শুনে কইলে কারণ তোমরা রাজনীতি করো তোমাকে একটা প্রভাব আছে না এইটাই তো কইছে যে মারা লাগবে পিটে লাগবে ওগুলো করবো আমি আর আপনি কইলেই তো খালি মুখ ফুটে না আমার বিয়ে এলে যদি আমার বিয়ে গায়ে আবার কেউ অপমান করে হেলে আমার একটু গায়ে বাজে না অত দূরে যাওয়া লাগবে না তুমি থাকিয়া মধ্যে কিছু এটা একটু মিলিয়ে দিলেই তাহলে আমার মনে হয় ভালো বাইরের লোক কিনো আচ্ছা ঠিক আছে তাই এইটা একটু তুমি দেখো ঠিক আছে আলাপ করে আমার জানাইও আর হ্যাঁ স্যার বুঝোই তো আমার পোলাটা পাগলের জন্য আচ্ছা ঠিক আছে আপনি জান ওটা আমি দেখবো মনে আচ্ছা করে দেবো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আর আমার অবস্থা আমার জীবনটা যেন মমতাদের গান হইয়া বাসিও না মরিও না ছটফট করি যাই তখন আমি চাচ্ছি নাকি তোমার বিয়েতে ঠিক করতে তাহলে বিয়ের কি অবস্থা সমস্যাটা তো ওই জায়গায় বিয়ে যদি আমার বাপে ঠিক না করে যদি আমার খালু ঠিক করতে তাহলে তো আমার বিয়ে এতদিন হইয়েই যাইতে বাইরে কয়দিন বাঁচতে আছে মোর বল কিছু মনে লাগবে কি কমু ভাই দুঃখের কথা হলে গাছের পাতা মনে করো গজায় হইছে কি আমি কতটুকু জ্ঞান হ্যাঁ তুমি বোঝো ভাই আচ্ছা আমার লোক মাইয়ে ঠিক করছি মাইয়ে পক্ষ আইছি তুমি আমারে বড় বানাবা হ্যাঁ আগে এমন গপ্প শুরু করিয়ে দেয় গপ্পের বই গপ্পে আমি এর পোলা হিসেবেই আমার মনে করো আমার কাছে
শ্রোতা হিসেবে নগণ্য লাগে এর পক্ষ তাহলে সেই যারা মাইয়ে পক্ষ হেগল কেমন লাগে সেই এবার হে নিজের বড় বানায় আরে বেটা এনে তোর বিয়ে না তোর পোলার বিয়ে তোরই যদি তুই বড় বানাবি তাহলে তুই বিয়ে হত আমার তুই বিয়ে হরাইতে যাও আমি যে আমারই বিয়ে হরাবি আমার ছোট বড় হোক আমার কয় মাইয়ে পক্ষ জমি যাবি তুমি কথা কবা না তুমি কথা কইলে আলবো আমি বলে কথা বলে তুমি কথা কইছে আমি কি করবো বাপ বিচার দিলে মানে করবি না যে বাহির বিরুদ্ধে বিচার দেয় সব আমি মানিয়ে নিচ্ছি আরে বেটা তুই গপ্প মার তোর পোলাই তো এশিয়া মহাদেশের একটা বেরেন্টি পোলা তুমি কবা আমার পোলাই বিবিসির খবর দেয় আল জাজিরের খবর দেয় CNN এর খবর দেয় ইন্টারনেট তার বেরেন্ট লই চলে মাইয়ে পক্ষ করে দেখি ওরে বাপরে বাপ সাংঘাতিক পোলা তো অনেক জ্ঞানী আমার কয় তুমি কথা কও বেশি আমি কথা আচ্ছা বাদ দাও তোমার হালিদ তো বিয়ে দিচ্ছে ও তো বিয়ে দিয়ে দিছি আর আফসোস করে কইয়ে কোনো লাভ নাই কয় মোরাও না বিয়ে হল আমার চাচা তো বোনগুলো বড় হইলে বুঝলো নাই আর কিছু কবা ভাই না না আর কিছু কম না দোয়া করবে আমার লোকে বাচ্চা থাকলে দেওয়া হবে কেয়ামতের মাঠে আপনাকে দুইজন এই এক জায়গায় বয় দিয়ে গেলাম কেমনে মেলবেন কেমনে কি করবেন ওদের আমার জানার কোনো দরকার নাই আমি খেলি শুনবো বিয়ে অমুক দিন আমু দাওয়াত খামু এর ভিতরে যেন শয়তানের কোনো দেখা দেয় না এই কই গেলাম আমি গেলাম যেরকম পারেন দুই বিয়ে বইয়া বুঝ করে গেলাম খবরদার জানো কোনো ঝামেলা হলি না এই শোনেন আমি আনমেরে মাফ করে দিছি আনমে আমার মাফ করে দেন শোনেন আমার পোলাটা হইলে জন্মের মাথা ভাঙ্গা ওটারে জন্ম দিয়েছে কোন বলদে এই আমি করতে পারি না তাই হোক আনমের জামাইও কিন্তু কম বলদ না ওটাও বলদের পয়দা না হইলে এই রকম একটা কাউর বাজায় কন আর আরেকটা কথা নেই আমার পোলার নামে হইলে 2.5 কোটি টাকা ডিপোজিট করা এটা কিন্তু পোলায় জানে না পোলায় জানলে মাথা বিগড়েই যাইবে এবার মানুষ যদি জানে তাহলে আমার পোলা কুয়া যাইবে আমি কি কম আনমেরে এর সেই আর শান্তি কমে চান আমার বাড়িতে যদি পুতের বউ হয় সোনার থালের ভাত কোনো দিকে আর টাকা লাগবে না পৃথিবী যাই হোক আর কথা বাড়াই তো আর লাভ নাই মাইয়ে বল আল্লাহ সবাই দিয়ে দিয়েছে বিয়ে শাদি হইবে যে আর যেখানে ভাত আছে আল্লাহ কবুল করছে এখানে খাইবে তাই ওই তো হলে আর কি দিন তারিখ ঠিক করে আমরা ভাই আরো অনেক কথা আছে আপনি আমার দ্বার ঘুমাইবেন কি করো আরে অনেক কথা এগুলো হারানাই দুই বিয়ে কম খালি হ্যাঁ আপনি আমার দ্বার থাকবেন বেঙ্গালুরুতে যাইবেন দেখবেন যে আমের বেয়াই কত কথা প্যাডের মধ্যে জমা হয়ে রয়েছে আমের বেয়াই হলেন অনেক অসুস্থ আমি একটু বউ যদি না আনি আমার আর শান্তি নেই যাক ভাই কথা কমো এক সময় আজগো থাকতাম না আজগো একটু তারা আছে তাহলে ফোনে কথা কই আমরা দিন তারিখটা ঠিক করে হয় হয় ভাই হয় এই আমার বাসাইলেন ভাই আমার আদি দেন আমার কলজের এককাল ঠান্ডা হয়ে গেছে যাক আল্লাহ বস তবে এই আনুডি হেলে হ্যাঁ সাহেব দোকানে তো দাঁড়ে কাছে নাই যে বিড়ি বুড়ি খাওয়ামু না আর ভাই ওই পাতা সাতা বিড়ি বিড়ি আমিও খাই না বিড়ি তো আমিও খাই না ওটা কথার কথা আর কি দুই বে আল্লাহ নাম লইয়া বাজারে যাই ছেড়ছিলাম মিষ্টির দোকানে আচ্ছা যাই হোক খেলে আমরা দিন তারিখ দেখি আত্মীয় স্বজন কইয়া দাওয়াত দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বে তোয়া আপুটা শোনো তোমাকে এখানে আমি একটা বিশেষ কারণে ডাকছি যে কোন ভাইয়া তোমার বিবাহের জন্য আমরা যে ছেলেটা দেখতে গেছিলাম আমার মনটা কয় কি তোমার সেইখানেই বিবাহ ঠিক হইবে কিন্তু সেইটা যদি হয় মাসুমা তাহলে তুমি আমার মরামুখ দেখবা কেমন কথা আমার ভাই হইলে আপনি মরবেন কা আমি আত্মহত্যা করবো কারণ সেই ছেলে একটা অসভ্য লম্পট জানোয়ার একটা ছেলে আমার সাথে সে বেদবি করছে সেখানে যদি আমার শালীর বিবাহ হয় তাহলে আমি কিভাবে মুখ দেখাবো মানুষের বলো আমার বাপে দিলে বিয়ে দেবে আমি তো হেনেই বিয়ে করবো ও এর মানে তোমার বিবাহ হইতে মনে চায় না দরকার নাই দুলাভাই বাঁচিয়ে থাকবে কি লিখিয়া আমার কথা মানার দরকার নাই তো আমার প্রতি কি আর কোনো ভালোবাসা নাই তো যাও তোমার বিয়ে পাও যাও দুলা ভাই আপনি সবসময় বেশি কথা কন আমি বেশি কথা কই না ঠিক আছে মরে যাবো মরে গেলে কি হইবে তোমার বইনে বিধু হইবে তোমার কথা আর কিছু হইবে না পাইয়ে লই আর লক্ষ্মী দেবো আমি সারাইয়ে ও ক্যাট ডে জিগাইয়া আমার আতালের ছাগল বেছে আরে আন্ডাডি থইয়া উমান্যে মুরাটা ওই জান কই আপনি ওই কাম কাজ আছে ডেকোরেশনের দোকান টোকান গুলো বলছেন সব এ কাল্যাণার পালা তোর ডেকোরেশনের পাইন মারি তুই কি করছো তুই ক্যাট ডে জিগাই আমার ছাগল বেছো তুই আমার পাড়া বেছো কা এবার উমান্যে মুরা আন্ডাডি থইয়া তুই যে মুরাটা বেছো উমান বই তোর কোন বাপে এখন এই ছাগল আর মুরার কেস এখন তো আমি শুনতে চাই না এখন আমার চিন্তা ওদিকে ওদিকে কোন দিকে ওইদিকে ওদিকে কোন দিকে কথাবার্তা উস্করে কইস আরে আপনি খেয়েছেন কেমন লাগে বললাম না আমার টেনশন বিয়ের দিকে তা বিয়ে তো আমি করামই তুই হেলে তুই আমার ঘরের মাঝে বেশি পালা পরিয়ান বেছো জুডালি বেছো কি শুরু করছো কি তুই তা 5 কেজি পরিমাণটা পরিমাণ হয়েছে ওটা কোনো কামে লাগে না কেন আমি পেছে লাইছি তোরে আমি জিগামু তোরে আমি জিগামু কোনটা কামে লাগে কোনটা লাগে না আমার টাকা লাগে ওদিকে টাকা লাগবে কোন দিকে টাকা লাগবে টাকা ও জায়গায় টাকা দেওয়া লাগবে না ও জায়গায় কোন জায়গায় কোন এককালে তোর কিন্তু লোক ছাড়াই কোন দিকে এটা ভালো করে কর 500 করে টাকা দেওয়া লাগবে না আল্লাহর ফলারে এখন লাইফস্টাইলের কাম এটা তো তুই আমার মাল জিনিস বেচে রে বিয়ায় তুই আমারটা চাই দিটা তা আমার মহারানা দাবি আদায় করবে আমার কোন ভাবে কে বাবু তুমি রাজনীতি করো না তুই রাজনীতি কর তুই যদি রাজনীতি করি টানা কামাই করতারো তাহলে তুই কোন লম্বা রাজনীতি করো আমি মানের মাথায় যে বাড়ি মারমু আমি আমি পাটাটা বেচছি আমি 5 কেজির পরিমাণ বেচছি আর মুড়ো বেচছি তাই এটা মাইয়া আমি সংসারে আনমু তাই তো কোন বাইরটা ব্যস্ত কতবার তো উস্করি কইস তোর কিন্তু এখন আমি শেষ করে এলাম আরে কেমন
আমার তাহলে রক্ত ঠিক আছে কিন্তু লাড়ি হেলান আমি বুঝেই কই হালাইলাম ক আর শোনেন রাগারাগি হলে কিন্তু কোনো জিনিস আউগাইতে পারবেন না। একটা মাইয়ে আমরা সংসারে আনতে আসি, এ মাইয়েরা একটা সাত আল্লাহ আছে না, এ মাইয়েরা বাসর করে স্বামীদের যে মহারানা করে টাকা পাইবে, এইটা নানান ধরনের চিন্তা ভাবনা হেও তো মনে মনে আঁকতে আসে। হাই হ্যাঁ, হাই এই টাকাটা দেওয়া লাগবে না? হ্যাঁ, আপনি যে কম আব্বা মোর বাসর করে টাকা দেন, এরা কি খুব মানানসই কথা? না, এটা তো এককালে অমানুষই কথা। তুমি আমার বগল বুঝান ধরছো না, হেলে কি তুমি ঘরের মাল দিয়ে চুরি নিয়ে বেসবা না? ছোট কাল্লি অভ্যাস যায় না এখনো, তুই আমারটা চাইতি। এই কাল্লি আলার বলা তুই আমারটা চাইতি তা যে আব্বা আমার টাকা লাগবে, আমার জলায় ধরছে। আচ্ছা আমি বুঝলাম না, আপনি পাড়াটা ধরবেন কি? পাড়াটা এই মুরগাটা একদিন ধরবেন কেমনি? পাড়ায় দেহর মুখে তুমি জানো না, পাড়াতে তোমার বিয়ে খাওয়ার লাগবে, হেজিনতে তো আমার মাথায়, তোমার মাথায় তো আর হেজিনতে নাই। পাড়া খাওয়াইবেন বিয়ে বাড়ি, পাড়ায় কিন্তু গন্ধ হয় না? পাড়ায় কোনো গন্ধ হয়? আমি পাড়া গোসল করাই সব সময়, তুই 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 জানো? গোসল বাদ দিয়ে আগের কথা ঠিক আছে। হালা ফালা খালি উল্টো বললাম না, গোসল বাদ দিয়ে পাড়া, আমারে পাড়া বানাইছো। হালা ফালা তুই আয়, বাড়তে আয়। আব্বা খবরগুলো আমি পাইছি। কি খবর পাইছো? আপনি আমার লাগ কর না হাতে কি হয়েছে, আমার লাগে শেয়ার করেন না হাতে কি হয়েছে, আমি কিন্তু শুনছি আপনি এই বলার লাগে আমার মাইয়ের বিয়ে ঠিক করছেন। হাই যেটা হচ্ছে এটা সত্য, আর কি সেই কো কি হইবে হইবে কি আব্বা কন দি, আমার মাইয়া আপনি বিয়ে দেবেন না, আমার কি হইবে? আমি কি আমার আপন বলা? আমার মাইয়ের কি আমি আপন ভাই? আমার মাইয়া আপনি বিয়ে দেবেন যা ইচ্ছে করবেন, অলই আমার কিছু নাই, কিন্তু আমার দ্বারা আমার একটা কথা আছে। কি কথা কও দেই কো? আপনি আমার ঘরটা আদার রাইতের বগে এইটা হাই দেবে উন্দুর মারার ওষুধ কিনে খাবো। এই উন্দুর মারার ওষুধ যদি খাবি তাহলে আমার দেখুন টাকা দিয়ে খাবি কে? তোর টাকা দিয়ে তুই কিনে খাইতে পারো না? না, আমার ঠাইতে আমি কিনে খাইতে পারি না, আমার ঠামে এদিক সেদিক নষ্ট করবো কিনলি, আমার ঠামার লাগবে না। এ বেড়া, তা তুই যদি উন্দুর ওষুধ খাইয়ে মরুই, তা তোর টাকাটা কোন ছাতার কামে লাগবে এইটা আমার টুকর দি। লাগবে, লাগে আবার লাগে, আপনি সবকিছু বুঝবেন না, লাগে টাকা থাকলে লাগে, মরার আগেও লাগে, মরার পরও লাগে। জামাই দূরে মাথা মোটা খারাপ কর্মসন কামড়ে এক ডিস্টার্ব দিছো আর উল্টো পাল্টা কথা কব না, থাবর তোমার দিমর মাংস কইবে হৌরে জামাই রে মারে। আব্বা এখন কথা কি, আপনি কি ওই 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 বলা লাগে বিয়ে দেবেন আপনার ইয়া? আরে বাবারে হ্যাঁ কথা কাম হয়ে গেছে, তাই এত পেশাও কাজ জিনিসটা তুমি তা দেন আমার ভাই, আপনি বিয়ে দেন, থাকবো না অন্য বাড়ি, না থাকলে কি হইবে কন দি? তা না থাকলে যা তুই জমিতে এসে যা, আর উড়ুরে জানি কম না থাই ঘর জমে আর হারা দিন জ্বালায় কামড় না মোড়াও দেখে যে বাদাম খাতার বনবাসী কে তুই আমার লাগে বাঁচতার না, দেখে যে বাদাম খাতার বনবাসী কে তুই আমার লাগে বাঁচতার না, বদমাই জানি কম না। একটু জলদি বাইরেন, একটু জলদি বাইরেন, এত সময় লাগে আইছে। কোন সময় যাবো বাড়ি? আর হেলা এনবে কুদ্রুঙ্গি রয়েছে। এ মালামাল করছো কি? মালামাল কি এখনো থইছি? মালামাল বাড়াই দিয়েছি কোন সময় বাড়ি? হ্যালো ইয়ারা ইয়েও গেছে, নতুন জামাই কথা কম করছে, আপনার হারবার আমার কথা বেশি কয়। ফস ফসার ঘিরে ঘুরে ফস ফসার ঘিরে ঘুরে না বাবা আমি ফস ফস হই না, আমি একটু কান্দি।